বিরহে দিল পুড়ে ছড়খান জয় আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছড়খান জয় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছড়খান যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছড়খান যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকার গোলামের যন্ত্রণায় প্রাণ বিরহে দিল বেকার গোলামের যন্ত্রণায় প্রাণ বরফানা লাকা যিকরা তবু শারিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বরফানা লাকা যিকরা তবু শারিয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ ভাইও বাবাজি ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা আমার সোনার মানিকেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনার জবানে জানিয়ে দিলেন হালালুহু ওয়া হারামুহু ও বাবা সাহাবারা তোমরা শুনে রেখে দাও ও বাবা সাহাবারা তোমরা জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম যেটা হারাম সেটাকে হারাম মনে করে নাও যেটা হালাল ওই হালালকে তোমরা হালাল মনে করে নাও জোরে বলো আর একটু মোহাম্মতে বলো না ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এক তারিখে মদিনার মসজিদে নববীতে বসে রয়েছে আল্লাহর নবী সাহাবা কান্নাকাটি রোনা জারি করে ও বাবা সাহাবী তুমি কান্নাকাটি রোনা জারি কেন করো ও বাবা সাহাবা বাবা বলে দাও ওই সমাজে সাহাবা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী জি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি গরীব বলে মদিনার যুবতীর বাবারা আমার সঙ্গে বিবাহ দেয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাই আমি কান্না আর রোনা জারি করি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন
ও আমার সাহাবা, তুমি কান্নাকাটি রোনাচারি করবে। ওই সময় সাহাবা কান্নাকাটিটা চুপ করে নবীর সামনে বসেছে। বাবা আর একজন সাহাবা রাসূল কান্নাকাটি করে। আয় বাবা জি, ও সোনার মানিকেরা, ও জওয়ানের যুবকেরা, আল্লাহ নবী আমার তারিখে মদিনার রাস্তা দিয়ে, মদিনার গলি দিয়ে আল্লাহ নবী আমার গুটি 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 পায়ে আল্লাহ নবী আমার হেঁটে হেঁটে চলে যায়, হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ নবী সামনে বাড়ি ধরে যায়। আল্লাহ নবী কানে জানো কান্নাকাটি রোনাজারির আওয়াজ আসে। আল্লাহ নবী এবার প্রবেশ করে দেখে সাহাবার বাচ্চাটা যেন খোঁটায় বাঁধা আছে। আল্লাহ নবী আবার রোনাজারি করে। আল্লাহ নবী এবার বসে যায়। আল্লাহ নবী চোখে পানি ঝরঝর 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 করে। আল্লাহ নবী আবার রোনাজারি করে, ঝরঝর ঝরঝর করে। আল্লাহ নবী চোখে গেল পানি। আহারে ও ভাইজানেরা, আল্লাহ নবী আবার কান্নাকাটি রোনাজারি করে। সাহাবা দৌড়ে দৌড়ে আসে, নবীকে সালাম জানায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি রোনাজারি কেন করেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্নাকাটি রোনাজারি করবেন না। ওই সময়তে নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তুমি বলে দাও, বলে দাও তোমার বাচ্চাটাকে কিসের জন্য খোঁটাতে বেঁধে রেখে দাও। জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার কাছে পৌঁছেছে। বাবা সাহাবা, বলে দাও তুমি তোমার সন্তানটাকে কিসের জন্য এই হামাগুড়িতে এক জায়গায় থেকে উপর জায়গায় যায়, ওই বাচ্চাটাকে তুমি কিসের জন্য বেঁধে রেখেছো? এ মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত-উম্মাতানি তোমরা হারাম মাল ভক্ষণ করবে। বাবা আজ মুসলমানের ঘরে ঘরে হারাম, আজ মুসলমানের খরচা করে দেখুন বাবা হারাম কাজ। ও মুসলমানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজ মুসলমানের ঘরে ঘরে বাবা হারাম কাজে লিপ্ত। ও ভাই জানেরা, ও সোনার মালিকেরা, আল্লাহ নবী এবার সাহাবাকে বললেন, ও বাবা সাহাবী, বাবা বলে দাও, বলে দাও তোমার সন্তানটাকে কিসের জন্য বেঁধে রেখে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনার মসজিদে নববীতে বলেছিলেন, ও বাবা সাহাবীরা তোমরা হারাম মাল ভক্ষণ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি হারাম মাল ভক্ষণ করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই আমার সন্তানটাকে আমি হারাম মাল খেতে দিই না। জোরে বলুন। সাহাবার বাড়ির সম্মুখে একটি খেজুর গাছ ছিল। এই খেজুর গাছটা হলো কোনো সাহাবী না, একজন ইহুদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওই সময়তে দেখে কিনা সন্তানটা ওই হামাগুড়ি দিয়ে যাওয়ার পরে এই খেজুর গাছের কাছে চলে যায়। আল্লাহ নবী সাহাবা একবার মানা করলেন, শুনলেন না, দুইবার মানা করলেন, শুনলেন না, তারপরে তিনার সন্তানটাকে খোঁটায় পেতে রেখেছে। এটাই হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা। আজ মুসলমান আমরা নবীর কথা মান্য করতে পারি না, আজ নবীকে মানতে পারি না। এ মুসলমানেরা আজ নবীকে মহব্বত করতে পারি না। ভাই বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী আমার ঝরঝর ঝরঝর করে কান্নাকাটি করতে লাগে, ঝরঝর ঝরঝর করে রোনাজারি করতে লাগে। আল্লাহ নবী কান্নাকাটি দেখে সাহাবা কান্নাকাটি করতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কান্নাকাটি করবেন না, আপনি রোনাজারি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেন কান্নাকাটি রোনাজারি করবেন না। আল্লাহ নবী সাহাবী এবার জানো বাবা বসে যাই নবী পাকের একজন সাহাবা কান্নাকাটি করে, নবী পাকের সাহাবী রোনাজারি করে। আল্লাহ নবী এবার যেন বসে যায় আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক যেন ওই পথ দিয়ে হেঁটে চলে আসে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক নবীর কান্নাকাটি দেখে, নবীর রোনাজারি দেখে এবার যখন ঘরের ভিতরে প্রবেশ করে, আল্লাহ নবী এবার কান্নাকাটি করে। আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কান্নাকাটি কিসের জন্য করেন? আল্লাহ নবী যেন রোনাজারি করতে লাগে, আল্লাহ নবী যেন চোখে পানি। ওই সময়তে নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আপনি আমার চোখের পানিটা মোচন করতে পারবেন না। জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কোন সাহাবার দৌলত আছে, কোন সাহাবার মাল দৌলত আছে।